আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জনাব প্রিয় তারেক রহমান, আপনার জন্য সামনের যে 5টি বছর রয়েছে সেটা বিশাল এক চ্যালেঞ্জিং বিষয়, যেটা ট্যাকেল দেওয়া এবং এই দেশটা পরিচালনা করার জিম্মাদারি আপনার উপরে। যদি মহান রব্বে করিমের পক্ষ থেকে সেটা হয়ে থাকে তাহলে 5টা বছর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে কিন্তু সেটা মোকাবেলা করা অত্যন্ত জটিল ও কঠিন হবে। মহান রবের পক্ষ থেকে হলে সব কিছু সহজ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ইয়ানত পাবেন, সাহায্য পাবেন। আর যদি এটার ছাড়া ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে কিন্তু কঠিন মুখোমুখি হতে হবে। মহান রবের পক্ষ থেকেও আপনার উপরে বিশাল পরীক্ষা নিরীক্ষার বিষয়ের সামনে আসতে পারে। তো আপনার জন্য প্রথম পরীক্ষাটাই হলো সামনে রমজানুল মুবারক, অর্থাৎ আজকে হলো শনিবার, আগামী কয়েকদিন পরে ইনশাল্লাহ রমজান। তো এই রমজান উপলক্ষে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অবস্থা তৈরি হয়, বাজার যেই নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এর বাস্তবতা সম্পর্কে আপনি অবগত। তো এই বাস্তবতার জায়গা থেকে আসলে এই নির্বাচনটাই এমন একটি টাইমে নির্বাচন করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, যেই নির্বাচনের পরেই বিশাল এক চ্যালেঞ্জ সামনে, সেটা রমজান মাস। আর সাধারণ মানুষের সবচেয়ে বড় বিষয় হলো যে বাজার নিয়ন্ত্রণ থাকা। সেই বাজার নিয়ন্ত্রণের সবচেয়ে জটিল ও কঠিন সময়টা হলো রমজান মাস। তো এই মাসে বাজার নিয়ন্ত্রণ করার একটি বড় চ্যালেঞ্জিং আপনার জন্য। তো এই জায়গা থেকে যদি আপনি শক্ত হাতে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা আপনার দেশ পরিচালনার জন্য একটি প্রথম পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হওয়ার বড় একটি স্পেস হবে আপনার জন্য। তো এই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বপ্রথম যা যা করার বিষয়, এই সমস্ত বিষয় তো আসলে আমাদের সরকারের সব কিছু সিস্টেম ওরে আছে। মনিটরিং করার যে বিষয়টা রয়েছে এটা তো অবশ্যই আমাদের সরকারের রয়েছে, সেটা করা হয়। এবং আমাদের যেই সিন্ডিকেট রয়েছে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো সিন্ডিকেট ভেঙে দেওয়া। যদি আপনি এটা ভাঙতে পারেন তাহলে 18 কোটি মানুষের সমর্থন আপনি পেয়ে যাবেন এবং সবাই আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। মহান রবের পক্ষ থেকেও আপনাদের সাহায্য আসবে। আর এই রমজান মাসটা যদি আপনি মানুষের মন জয় করতে পারেন, বাজারে নিয়ন্ত্রণ আনতে পারেন, এরপর যেই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আপনার জন্য সেটা হলো যে একটি জাতীয় ঐক্য গঠন এবং বিরোধী দলকে দমন নয়, সংলাপ, সহনশীলতা, অংশগ্রহণমূলক রাজনীতি, এই বিষয়টা আপনার মাথায় নিতে হবে। অর্থাৎ যারা এখন আপনার সাথে আপনার বিরোধী দল হিসেবে থাকবে তাদেরকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এবং আপনার দেশ পরিচালনায় তারা যেন পূর্ণ সমর্থন এবং তাদের কি নিয়ে যেন আপনি কাজ করতে পারেন। প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের সাথে আপনি পরামর্শ, সমঝোতা এবং দেশ পরিচালনা, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং বিরোধী দল যারা রয়েছে আমরা আশাবাদী যে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প এবং সহযোগিতা করবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের সেই মানসিকতা রয়েছে এবং যে মানুষগুলো নির্বাচিত হয়েছে বিরোধী দলের মধ্যে, তাদের মধ্যে বিশাল একটি অংশ রয়েছে হলো তরুণ, যারা আপনাকে সামান্য পরিমাণ ছাড় দিবে না। যেভাবে শেখ হাসিনাকে ছাড় দেয় নাই, দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক তদ্রূপ এই মানুষগুলোকেও আপনাকে সামান্য ছাড় দিবে না। এই জন্য আপনি যা করবেন আগেই তাদের সাথে পরামর্শ এবং দেশের কল্যাণে, দেশের স্বার্থে, জনতার স্বার্থে প্রতিটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। জামালা বাজিয়ে এরপর সামনে আগাবেন না। যেভাবে শেখ হাসিনা জামেলা বাজিয়ে আর এটাকে আর সমাধানে নিয়ে আসতে পারে নাই, শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। আপনি এমন এক কঠিন মুখোমুখি হয়ে আছেন যেটা বিগত কোনো সরকার এমন সমস্যায় পড়বে না যেটা আপনি পড়বেন। তো এই জায়গা থেকে আপনি এমন একটি মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, যেই মন্ত্রী পরিষদ গঠনের মধ্য দিয়ে
আপনার দেশটা কেমন পরিচালিত হবে, দেশ পরিচালনার অবকাঠামো আপনি কেমন গঠন করতে পারলেন, এই বিষয়টা আপনি একক সিদ্ধান্ত নেবেন না, বরং সম্মিলিতভাবে এবং যারা বিরোধী দল হিসেবে এসেছে তাদের সাথেও পরামর্শ করে সুন্দর একটি দেশ পরিচালনার এমন একটি অবকাঠামো দাঁড় করাবেন, যেই অবকাঠামো দাঁড় করানোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যেন একটি প্রশান্তি পায় যে আগামী 5 বছর ভালো চলবে। কারণ আপনারা যে নির্বাচিত হয়েছেন, বুটের দিক হিসাব করলে, পার্সেন্টেজ বুটের দিক হিসাব করলে বিরোধী যারা রয়েছে তারা কিন্তু বুট কম পায় নাই, বিশাল অঙ্কের বুট তারাও পেয়েছে। সামান্য বুটের ব্যবধানেই কিন্তু আপনারা জয়ী হয়েছেন। তো এই দিক বিবেচনায় আমরা চাবো যে দেশ পরিচালনার জন্য আপনি অবশ্যই এমন মন্ত্রী পরিষদ গঠন করবেন যা দেশের মানুষ এই পরিষদ দেখেই শান্তি পেয়ে যায়। এরপর আপনার জন্য কিন্তু বিশাল কাজ, এই যে গণ বুট হয়েছে, হা বুট হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু আপনাকে এমন এক বিশাল কাজ দিয়েছে, যেই কাজটা বাস্তবায়ন যদি আপনি না করেন, বিমুখতা দেখান, অথবা আপনার দলীয়ভাবে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আপনার জন্য কঠিন মুহূর্ত অপেক্ষা করবে। এই জন্য জুলাই সনদ বাস্তবায়ন এবং এই গণভোটের হা ভোটের অধীনে যা কিছু রয়েছে, এগুলা বাস্তবায়নের ক্ষেত্রে কোনোভাবেই কোনো সংকোচবোধ এবং কোনোভাবেই কোনো কৃপণতার আশ্রয় অথবা উদারহীনতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আপনার নেই। দেখুন, আপনি এমন একটি মন্ত্রী পরিষদ, এমন একটি সরকার গঠন করবেন যেটা আপনার একক দলীয় কোনো না হয়, দলীয় সরকার যে মানুষ না বলতে পারে, বরং আপনি আপনার সরকার গঠনটার মাধ্যমে জনগণ এই স্বীকৃতি দিবে আপনার যোগ্যতা, আপনার বিচক্ষণতা, আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে পারফেক্ট ব্যক্তি, এটা যেন মানুষ স্বীকৃতি প্রদান করে। কারণ যা কিছু ঘটবে তার সমস্ত অপমান, সমস্ত ব্যর্থতা সবকিছু কিন্তু আপনার কাঁধে এসে পড়বে। এই জন্য যাদেরকে আপনি আপনার পাশে আনবেন হিসাব কিতাব করে, এবং যখন আপনাকে যারা যেই পরামর্শ দিবে, এই পরামর্শের ক্ষেত্রে অবশ্যই আপনি বারবার চিন্তা ফিকির করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একজন কিছু একটা বলবে, হুট করে বলে দিবেন, এগুলোর জন্য সামনে আর না আসে। আর সেই পিছনের কোনো কার্ড আর খেলবেন না, সেই রাজাকারের কার্ড, 71-এর কার্ড, এগুলো আপাতত না বললেও চলবে, এগুলাকে আপাতত সাইডে রেখে দিবেন। এখন সামনে অগ্রসর হতে হবে। বিশাল চ্যালেঞ্জিং বিষয়। আপনাকে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ যেন এবং সব দল যেন আপনাকে সমর্থন প্রদান করে এবং প্রতিটা পদক্ষেপ এবং কাজে যেন মানুষ সমর্থন দেয়, সেইভাবেই আপনার অগ্রসর হতে হবে। এছাড়া আপনার জন্য এক কঠিন মুহূর্ত। আর সবচেয়ে বড় একটি বিষয় হলো যে আপনার হাত ধরে কোনোভাবেই যেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট যেন পুনর্বাসন না হয়, আর না হয়তো 2 জুলাই আবার তৈরি হয়ে যাবে। এই যে খুব সূক্ষ্মভাবে এবং আপনার সামনে লিখে রাখবেন, কোনোভাবেই যেন পুনর্বাসন না হয়। কিছু কিছু এমপি নেতারা আপনার পুনর্বাসনের জন্য অফিস খুলে দিয়েছে। এমন যে বিষয়গুলো সামনে আসছে, এগুলা কিন্তু কোনোভাবেই কিন্তু কামনা না। এগুলার দ্বারা কিন্তু আপনি, আপনার দল, আপনার সরকার এখনই হুঁচট খেতে যাচ্ছে। এই জন্য আপনার জন্য আমাদের শুভকামনার জায়গা হলো, আমরা আপনার জন্য সুপরামর্শ দিব এবং গঠনমূলক সমালোচনা করব। আপনাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। কারণ 5 বছরের দায়িত্ব আপনি আছেন, দায়িত্ব পালন করতে পারেন। আপনাকে বিপদে ফেলবো না, বরং আপনাকে সহযোগিতা করার চেষ্টা আমরা করব। কারণ আমরা নিরপেক্ষ, আমরা জনতা, আমরা হলাম 18 কোটি মানুষের ভয়েস। এই জায়গা থেকেই আমরা কথা বলবো। আর ফ্যাসিস্ট স্বৈরাচারের কোনো আচরণ যেন আপনার থেকে প্রকাশ না পায়। আপনি জানেন আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে, আপনার মায়ের সাথে, আপনার দলের সাথে, এমন কোনো আচরণ যেন আপনার থেকে প্রকাশ না পায় 5 বছরের ভিতরে। এগুলো সামনে লিখে রাখবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ইতিহাস এবং তার 17 বছরের যেই শাসনামলের যে মানচিত্র রয়েছে, সেই বিষয়গুলো আপনার অফিসের সামনে রাখবেন, ঝুলিয়ে রাখবেন, যে সে কি করেছে, মোটা দাগের বিষয়গুলো। এমন কোনো আচরণ যেন আপনার থেকে যেন প্রকাশ না পায়, এগুলো অবশ্যই আপনি
এগুলা খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আর কোনোভাবেই এরা কিন্তু সামান্য কিছু মানুষ, এই ফেসিস্টরা আপনাকে বিশাল কিছু হেল্প সহযোগিতা করবে এমন নয়, বরং জনতাই আপনাকে হেল্প করবে, এটি হলো স্বাভাবিক বিষয়। এই জন্য এই একটি দল যারা পচাগান্দা হয়ে গেছে, যারা পালিয়ে গেছে, যারা খুনি, যারা সন্ত্রাসী, এই মানুষগুলোকে কোনোভাবেই পুনর্বাসন আপনার মাধ্যমে হওয়ার বিষয়টা কোনোভাবেই যেন না হয়। এবং আপনি যে বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা যদি চায় এবং জনগণ যদি চায় যে তারা রাজনীতিতে ফিরে আসবে, এমন কথা আপনার মুখ দিয়ে কোনোভাবেই যায় না, জনগণ এটা চায় না। এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন, জুলাই তৈরি হতে একটু মুহূর্ত সময় লাগবে না, কারণ মানুষ জীবন দিতে দেশের জন্য, জাতির জন্য এবং কল্যাণকর নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য মানুষ নিজের জান কুরবান দিতে প্রস্তুত। জুলাই মুহূর্তের ভিতরে তৈরি হয়ে যায়, আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না, যেটা শেখ হাসিনাও কল্পনা করতে পারে নাই। এই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে, আপনি নতুন দ্বিতীয় জুলাই যেন তৈরি না হয়, সেইভাবে জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে, জুলাইয়ের কারণে আজকে আপনার দল সরকারে এসেছে, যেই জুলাইয়ের কারণে, যেই জুলাই 1,500 মানুষের রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে আপনি দেশে আসতে পেরেছেন এবং দেশে আসার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমাদের অনুরোধ। এরপর ইনশাল্লাহ আপনার জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা থাকবে সেটি হলো যে দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের সরকার অবশ্যই বিশাল অবকাঠামো রয়েছে, এগুলো বাস্তবায়ন হয় না। বাকি আমরা আপনার জন্য সুপরামর্শ, গঠনমূলক কথা এবং আপনার সরকারকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অবশ্যই পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা উভয়টাই থাকবে। শুধু একমুখী পরামর্শ দেশের জন্য, আপনার জন্য কল্যাণকামী নয়, বরং উভয়মুখী আলোচনা থাকার মধ্যেই হলো কল্যাণ। ইনশাল্লাহ সেই কাজটুকু আমরা করে যাব। আর আপনার জন্য শুভকামনা, অভিনন্দন, আপনি যেন একটি সফল রাষ্ট্র পরিচালনা করতে পারেন, সেই কামনা রেখেই শেষ করছি আজকের জন্য। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।